আচ্ছা, আজ হচ্ছে 3রা জুন। বাংলার রাজনৈতিক ইতিহাসে বাংলার যে সাধারণ গড় ভোটাররা রয়েছেন তারা একটা দৃষ্টান্তমূলক ঘটনার কিন্তু সাক্ষী হয়ে দাঁড়ালেন। সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা হচ্ছে যে প্রায় 58 জন বিধায়ক, তৃণমূলের বিধায়ক, তৃণমূল ছাড়ি করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এটা অনেকটা সেই এইরকম হয়ে গেল যে আমার মুড়ি খেতে ভালো লাগেনি, তাহলে আমি মুড়ি বাদ দিয়ে মুড়ি খাচ্ছি। তো এরকম একটা পরিস্থিতিতে সাধারণ গড় ভোটার যারা তৃণমূলকে ভোট দিয়েছেন তাদের কিছু প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলো এরকম হয় যে তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা কি? আমরা কি বলবো তখন? মানে মমতা ব্যানার্জি বলবো নাকি ঋতব্রত ব্যানার্জি? যদি পরীক্ষায় ইন ফিউচার কোশ্চেন পড়েই যায় তখন কোন উত্তরটা আমরা দেবো? বা এরকম যদি হয় যে পশ্চিমবঙ্গে এখন বর্তমান সময়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কে? অভিষেক ব্যানার্জি? নাকি এই অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক বলে কোনো পোস্টেই এখন নাই? বা ইন ফিউচার যখন আবার ভোট হবে, ভোট পরব বা ভোট উৎসব যখন আবার সম্পাদিত হবে, সেই সময়ে ইলেকটোরাল বন্ড বা এই সমস্ত যে প্রার্থী যারা রয়েছে তাদের খরচা পানি চালানোর জন্য যে সমস্ত ইলেকটোরাল বন্ডগুলা বিভিন্ন কোম্পানি যারা থাকে তারা বিভিন্ন পার্টিকে টাকা দেয় আর কি। তো সেই যে ইলেকটোরাল বন্ডটা যেটা, সেইটা কাকে দিবে? মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূলকে তাকে দিবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তাকে দিবে? মানে কোন দলটাকে দিবে? তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ যখন তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিয়েছে তখন কিন্তু তারা জানতো নি যে তারা ঠিক কাকে ভোট দিচ্ছে, মানে কোন তৃণমূলকে ভোট দিচ্ছে। আজকে নতুন তৃণমূল, পুরানো তৃণমূল, নব্য আর পুরানো, এরকম দুটো ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এই ভাগটা যে হয়েছে সেটা সবাই জানতো। আজ থেকে প্রায় 1 মাস আগে আমি একটা 1 মাস মানে পুরোপুরি 1 মাস, প্রায় আমার পুরোপুরি মনে আছে যে 3ই মে আমি একটা পোস্ট করেছিলাম। সেই পোস্টে আমি বলেছিলাম যে আগামী 2 মাসের মধ্যে, রেজাল্ট বেরানোর 2 মাসের মধ্যে প্রায় 5 গুণ বিধায়ক সে একটা দল চেঞ্জ করে আরেকটা দলে যাবে। তো তার যে বিরাট বড় কিছু ব্যতিক্রম হয়েছে এরকম কিছু হয়নি, কারণ বিজেপি আগের থেকেই তার নিজের যে দরজা সেই দরজা বন্ধ করে দিয়েছে, দিয়ে বলেছে যে আমরা আর কোনো মানে তৃণমূলকে আমরা আমাদের দলে লুবনি। তো সেইরকম একটা পরিস্থিতিতে কি হয়েছে, তৃণমূল ছেড়েই লোকে তৃণমূলে যোগদান করছে। তো এই সমস্ত কথা আমি বলেছিলাম আজ থেকে প্রায় 1 মাস আগে, এখনো 2 মাস হয়নি। তো 2 মাসের মধ্যে বলেছিলাম 5 গুণ বিধায়ক তারা চেঞ্জ করবে একটা দল থেকে আরেকটা দল। তো 5 গুণ মানে পুরোপুরি এক্সাক্ট সংখ্যা কিন্তু 5 গুণেই দাঁড়াইছে। যদি ভালো করে দেখা হয় যে 2021-এ যে বিধানসভা ইলেকশন হয়েছিল সেখানে রেজাল্ট বেরানোর পর প্রায় 12 জনের মতো এমএলএ তারা কিন্তু তৃণমূলে যাই করে যোগদান করেছিল। তাহলে ঠিক 12 × 5, 5 × 12 = 60, আর আজকে এসে করে আমরা দেখছি যে প্রায় 58 জন আজকে আনুষ্ঠানিকভাবে যে নব্য তৃণমূল সেখানে জয়েন করেছে, যোগদান করেছে আর কি। এখনো 2 জন আছে ওয়াক ওভারে, আর মানে ওরা বাইরে গেছে, আসি করে খেলা শুরু করবে। তো এটা অনেকদিন আগেই বলেছিলাম। তো আমার কথা এটা নয়, আমার কথা হচ্ছে যে আমরা যখন ভোট প্রদান করি, আমরা যখন ভোট দিই, সবাই বলে যে একটা ভোটের ভ্যালু কি। তাহলে এই হচ্ছে আমাদের একটা ভোটের ভ্যালু। অনেকেই একটা ভোটের সম্পর্কিত অনেক বিভিন্ন ধরনের কথাবার্তা আলোচনা করে আর কি, যে একটা ভোটের ভ্যালু বিরাট, এই ওই সেই, একটা ভোট না দিলে এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, পুরো বিধায়ক চেঞ্জ হয়ে যাবে। আজকে আমরা দেখছি প্রায় 1 জন না প্রায় 60 জন বিধায়ক চেঞ্জ হয়ে গেল। 60 জন বিধায়ক চেঞ্জ হওয়া মানে একটা ভোট নয়। তার মানে হচ্ছে যে এত এত মানুষের যে নির্বাচন, সেই নির্বাচনটা কিন্তু বৃথা হয়ে গেল। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গের তথা বাংলার, পশ্চিমবঙ্গ বলে আমার ভালো লাগেনি, কারণ পশ্চিমবঙ্গ টার্মটার সাথে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করিনি। এই কারণেই পূর্ববঙ্গ যদি থাকে তাহলেই পশ্চিমবঙ্গের এক্সিস্টেন্স থাকে। যেখানে পূর্ববঙ্গই নেই সেখানে পশ্চিমবঙ্গের নামটা কেন আসবে? যাই হোক, সেটা আলাদা আলোচ্য বিষয়। তো এই যে এইরকম একটা পরিস্থিতি যেখানে বিধায়কদেরকে সাধারণ গড় ভোটাররা নির্বাচিত করছে, অথচ তারা ভোটের পরেই আরেকটা দলে যাই করে বা অন্য একটা জায়গায় যাই করে নাম লেখাচ্ছে। এইগুলোতে সাধারণ মানুষ যারা বা গড় ভোটার যারা, তারা কি ধরনের সমস্যায় পড়ে? তারা আজকে যখন একটা ছোটখাটো সমস্যা নিয়ে যাবে, তারা কার কাছে যাবে? আজকে যখন তাদের অঞ্চলের, তাদের এরিয়ার যে একটা ছোটখাটো তাদের গ্রাম পঞ্চায়েতের বা সেই সমস্যাগুলো কাদেরকে যাই করে উপস্থাপন করবে? তাহলে আমরা দেখছি যে একটা রাজ্যকে বা একটা
স্টেটকে সঠিকভাবে পরিচালনা করার জন্য একটা সরকারের যেরকম ভাবে প্রয়োজন রয়েছে, তার সাথে সাথে বিরোধিতারও কিন্তু প্রয়োজন রয়েছে বা বিরোধীরও প্রয়োজন রয়েছে। সেই বিরোধী যদি সঠিকভাবে তার কাজ যদি না করে, তাহলে কিন্তু সেই সরকার যে তার উন্নয়নের কাজে এগিয়ে নিয়ে যেতে পারবে তার কোনো মানে হয়নি। সুতরাং একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সরকারের প্রধান দল যেরকম ভাবে গুরুত্বপূর্ণ, সেরকম ভাবে বিরোধী দলও কিন্তু প্রয়োজন রয়েছে। তো সেই বিরোধী দলটা আজকে আমরা দেখছি যে কিরকম ভাবে ডিসলভ হয়ে যাচ্ছে। তো এই এই যদি হয়, এই যদি বাংলার অবস্থা এখন থেকেই হয়, তাহলে আগামী কয়েক বছরে বাংলার যে অবস্থা কি দাঁড়াবে সেটা আমরা সবাই এখন থেকে একটু অনুধাবন করতে পারছি হয়তো। যদিও বর্তমান সরকার যথেষ্ট ভালো কাজ করছে, ভালো কাজ যারা করছে তাদেরকে অবশ্যই বলা উচিত যে ভালো কাজ হচ্ছে, নাহলে ভালো কাজ মানুষ করা ছাড়িয়ে দেবে। সুতরাং বর্তমান সরকার যথেষ্ট ভালো কাজ করা শুরু করেছে, ভালো কাজ করবে এরকম আশা রাখি। তো তার সাথে সাথে এই ধরনের যে সমস্যা, সেই সমস্যা সমাধান করা যায় সেটাও কিন্তু দেখতে হবে। আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো।